সকলকে আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে জন্মাষ্টমী, ভাবলাম একটা বড় ভিডিও করি, যেটা পরবর্তীকালে কি নিজেরই দেখতে ভালো লাগে। তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সিংহাসনটা এইদিকে দিয়েছি, এইখানে একটু বাকি আছে। তো আগে ঠাকুর সাজিয়ে নিই, তারপরে সমস্ত। ওয়েদারটা কি বাজে গেল কদিন ধরে, রাতি করে জামা কাপড় কয়েকটা আবার বাইরে দিয়ে আসলাম। একটু আজকে এখন রোদ উঠেছে। কাজকর্ম টুকটাক সেরে বাস শান্তি মনে পুজো দিতে বসলাম। আগে রেগুলার যেরকম পুজো করি সেই পুজোটা করব, এবং যেই দিন যেই ঠাকুরের পুজো হয় সে তো একটা স্পেশালিটি থাকেই। আগে নিত্যদিনের পুজোটা করে নেব, মন্ত্রতন্ত্র পড়ে তারপরে সেই ঠাকুর নিয়ে বসবো। পুজো করতে করতে আবার উঠে এলাম মালপোয়াটা ভিজাতে। মা বলেছিল একদম শুরুর আগে মালপোয়াটা ভিজিয়ে রাখবি, যতক্ষণ ভিজবে তত ভালো, মানে তত ফুলবে। তাই জন্য ময়দা দিয়ে ময়দাটাকে দুধে গুলে ভালো করে ভিজিয়ে রাখছি। আর চুলটা খোলা দেখলে না, খোলা চুলে পুজো করতে নেই জানি, কিন্তু একদম ভেজা তো, ওই জন্য চুলটা খুলেই রেখেছি। কালকে সব বাজার টাজার সব এখানে করে রেখে গেছে, দুদিনেরই বাজার করা আছে, সব ছড়ানো। আগে ওগুলো সব পরিষ্কার করলে তবে শান্তি পাওয়া যাবে। আর আমার মার কাছ থেকেই শেখা মালপোয়া তালের বড়া বানানো। আমার মা হচ্ছে এতে স্পেশালিস্ট, খুব ভালো মা মালপোয়া বানায়। আমি মার মতো করতে পারবো না, তাও চেষ্টা করি ঠাকুর যেভাবে গ্রহণ করবে। যতক্ষণ না হবে ততক্ষণ দেখবে একটা টেনশন থাকে, কতদিন ধরে এই জন্মাষ্টমী হবে হবে, শরীর কীরকম থাকবে, নানা চিন্তা করছি। আজকে দেখা যাক সারাদিনটা কেমন যায়। তো আশা করি ঠাকুর ভালোই রাখবেন। এই মালপোয়াটা ভিজিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করব, তারপরে ঠাকুর স্নান করাবো, তাকে সাজাবো। আর এই কাজটা হচ্ছে সব থেকে প্রিয় কাজ। খালি মনে হয় যে কখন ঠাকুরের নতুন বস্ত্রটা পরাবো, কেমন লাগবে দেখতে, ওটাই খালি চলতে থাকে। পুজো হয়েছে, গোছানো টোছানো সব হয়েছে, এবার রান্নার দিকে যেতে হবে। মানে ভোগ যে করবো, এমনি মিষ্টি ফল এসব দিয়ে, মিষ্টি দিয়েছি ফল দিইনি, এইগুলো দিলাম। ফল সন্ধ্যাবেলায় দেবো, দিয়ে এখন মালপোয়া তালের বড়া এইসব বানাবো। আবার বৃষ্টি নেমে গেল জোরে, জামা কাপড়গুলো সব ভিজে গেল, এই সমানে দৌড়াদৌড়ি হচ্ছে। ভর্তি হয়েছিল সব, এগুলো গোছালাম। কত কিছু ছিল না একসাথে। আর ফলটা আছে, মিষ্টিটা আছে, ওগুলো তো পরে দেবো। দেখবে প্রথম দিকটাই আসল কাজ, তারপরে তো আস্তে আস্তে করে রান্না করাই। এই ঠাকুর গোছানো আর ওই জিনিসগুলো আনলে সেগুলোকে আবার ঠিক করে রাখা, ধুয়ে টুয়ে, ওই কাজটাই মনে হয় সব থেকে বড় কাজ। তখনই ঘরদোরগুলো মানে একদম মেসি থাকে, তারপরে সব আবার ঠিক হয়। এই এখন তালটা ছুলছি। বললাম তুই ঘষতে লাগ, আমি ততক্ষণে সুজিটা করে ফেলি, তাই ওকে দিয়ে বসিয়ে দিয়েছি। ও সুজি, আমার সুজি হয়ে গেল ঠাকুরের মোহন ভোগ যাকে বলে। তাল ঘষা হয়ে গেছে, এখন ঠাকুরের ভোগ রান্না শুরু করব। প্রথমে বানাবো তালের বড়া, তারপরে বানাবো মালপোয়া, তারপরে অন্য সব তরকারি করব। এখন একটু চট করে ব্রেক নিয়ে পাশে একজনের লাড্ডু গোপাল আছে, তার সাজটা একটু দেখে আসি। ভালোই হয়ে যাক না, তা দিদা দেখেছে। তালের বড়াটা উনি করলেন। আমি ওর বয়সে আমি কিচ্ছু পারতাম না, আমার মা কিচ্ছু আমাকে দিয়ে করাতো না। আমরা বসেই থাকতাম, পুজোর সময় থাকতাম। আর আমি ওকে সব শেখাই, যাতে কোনো অসুবিধা শিখে রাখা সবই ভালো। আর বাড়িতে দেখবে পুজো আচ্ছা হলে না, বাচ্চারা এমনি ছোটবেলা থেকে এইগুলো অনেকটা জেনে যায়। আমাদের বাড়িতেও খুব পুজো আচ্ছা হতো, কিন্তু বাড়িতে জেঠিরা পিসি সবাই মিলে থাকতো বলে আমাদের যেতে হয়নি কোনোদিনও। মাই একা এক্সপার্ট ছিল সব কিছুতে, মাই সব করতো, আমরা তৈরি সব এখন মানে শিখছি। দিয়েছে আজকে একটু দেরিতে শুরু করেছে, কারণ ওরা অন্য বাড়ি কি, আমি এখান, এবারে তো এইখানটাই ভোগটা দেবো, তাই জন্য এই জায়গাটা খালি বলে এবারে এখানটা করেছে। আর আরেক বাড়িতেও অর্ডার আছে, সেখানে এটা করে তারপরে যে হবে ওই লাড্ডুর বাড়িতে,
এবার তুদান দাদার তো কোনো কাজ নেই, বসে আছে, তাই বললাম একটা জন্মাষ্টমী পুজো হচ্ছে সেই নিয়ে একটা কিছু লিখে ফেল। লিখেছে, তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, বানান অনেক ভুল আছে, ঠিক করে দিলাম। লিখেছে, আজ হলো জন্মাষ্টমী, আজকের দিনে বলা হয় শ্রীকৃষ্ণ জন্মেছেন। আমাদের বাড়িতে সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। মা দিদি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে, দিদি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে। আমি এইসব কাজ পারি না, তাই আমি ধারে কাছেও যাইনি। মা ঠাকুরের জন্য অনেক খাবার রান্না করেছে। ঠাকুরের মুখ দেখলেই সব দুঃখ ব্যথা সব চলে যাবে, এত সুন্দর। নতুন জামা পেয়ে ঠাকুর খুব খুশি। আমি শুধু ঠাকুরের কাছে এইটুকুই চাই, যাতে সবাই ভালো থাকুক, আমি যাতে মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি। স্বপ্ন বানান কি লিখেছি, স্বপন, স্বপন হয়, স্বপ্ন পূরণ করতে পারি, আর যাতে আরজি করে বিচার। এই হচ্ছে লেখা। তোমরাই বলবে কেমন লিখেছো, আর আমার ঠাকুর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তুনতায়ের আলপনা শেষ হলো, এবারে বেশি দেয়নি, ছোট্ট করে দিয়েছে, এই অল্প। আসল গোপাল এসে গেছে, ওরে বাবা, কখন ঘুমিয়ে পড়ে দিদির মতোই ঘুমিয়ে দেখছে এদিক ওদিক। আমি তুনতান রেডি, তুনতাই কোনো হয়নি রেডি, তুনতাই বলছে আর রেডি হবে না, উপোস করে একদম টায়ার্ড হয়ে গেছে, আর শরীরে দিচ্ছে না। এখন আমার বর বাড়ি আসেনি, ও আসলে ফোন করেছিল, ও না সকালবেলা আমি জানি অফিসে গেছে, ছাতু জল খেয়ে গেছে, ভেবেছিলাম বাইরে কিছু খেয়ে নেবে হয়তো, কিন্তু কিছু খাইনি, তাই জন্য ওর জন্য অপেক্ষা করছি। এমনিও করতাম যে আসলে অঞ্জলি দেবে, একসাথেই ইয়ে করবো। জানে কোন দেবী রূপী জনম লোভেছে, যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আনিল চলিয়া। যোগমায়া প্রভাবতে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংসপাশে করিয়া গমন, দৈব্যকে বসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসে কারালয়ে, দেখিল দৈবকী। আমাদের ঠাকুর যেহেতু এবারে মাঝখানে রেখেছি, দিনের বেলা কোনো প্রবলেম হচ্ছিল না, আলো আসছিল, আর এখন কি একটু ঠাকুরের জায়গাটা না অন্ধকার হয়ে গেছে, আমি বললাম রিং লাইটটা সেট করে দেয়, তাহলে ঠাকুরের মুখে আলো পড়বে। নাম নয়ন রঞ্জন, কশাপ রাখেন নাম রাস কাশ্যপ। আজকের মতো হয়ে গেছে, কালকে আবার হবে পুজো। এবার খুব খিদে পেয়ে গেছে, বেচারি জলও খাইনি, খুব জল পিপা হচ্ছে, বেছে বসে আমি পটলটাকে খাবো। আমার এমনি কিছু খেতে ইচ্ছে করছে না, আমি 12টা অবধি থাকতে পারবো, কিন্তু আমার পটল ভাজাটা দেখে, পটল ভাজা দেখে নাকি খিদে পেয়ে। এখন 12টা বাজে, ঠাকুরকে, ঠাকুর এমন জিনিস আমি দেখেছি, তুমি যদি মনে কিছু চাও না, সেই জিনিসটা ঠিক তোমাকে দিয়ে করিয়ে নেবে। তা আমার ইচ্ছা ছিল, আমার মা বলেছিল, মানে আমাদের বাড়িতে নাকি আমার ঠাকুমা, আমি সেটা জানি, 12টার পরে পুজো করতো, তখন ঠাকুরকে অভিষেক করানো হতো, তো আমারও খুব ইচ্ছা হয়েছিল যে আমিও করাবো, তাই জন্য 12টা অবধি আমরা সবাই জেগে আছি, এমনি জেগে থাকি মানে ঠাকুরের জন্য, ঠাকুরকে অভিষেক করাবো, নতুন বস্ত্র পরাবো, এবারে এটা ইচ্ছা। আর তুমি তো একটু ডেকোরেশনও করে দিয়েছে, জন্মদিন বলে কথা। গুড মর্নিং। আজকে হচ্ছে নন্দ উৎসব, কালকে তো জন্মাষ্টমী ভালোই গেছে, কিন্তু যা ওয়েদারের অবস্থা, সকাল থেকে বৃষ্টি শুরু তো হয়েইছে। আমি ভোরবেলা উঠে খালি বারান্দা যাচ্ছি আর দেখছি যে যেতে পারবে কিনা। তারপরে তুতানকে ডেকে বললাম, কি রে যাবি? বললো যে ও আবার দেখতে গেল যে বৃষ্টিটা কেমন, তা বললো হ্যাঁ। কেউ যায়নি, শুধু ওই গাড়িতে ওই একাই গেছে। আমাদের ফ্ল্যাটে একজনের ঘরে কাজ হচ্ছে, ঠুক 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 আওয়াজ হচ্ছে। এখন একটু ঠাকুরের আয়োজন করি, যা আছে তার মধ্যেই, কালকেই তো সব বাজার টাজার করেছে, তো সেইগুলো দিয়েই আজকে করে ফেলবো। ঠাকুরকে একটু ভোগ নিবেদন করবো। এই আমি কালকে রাত্রিবেলায় সমস্ত কিছু বাসন টাসন সব ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম, এই জন্য সকালবেলা দিয়ে চাপটা অনেকটা কম লাগছে। একদিকে ভালো হয়েছে, সব বাসনগুলো শুকিয়ে গেছে, কারণ সকালবেলা আবার সব রান্নাবান্নার কাজে লাগবে।
চলো শুরু করি ভিডিওটা। আজকে তো আবার বাবা লোকনাথেরও জন্মতিথি পড়েছে, বাবা লোকনাথকেও আলাদা করে ভোগ দেব। মালাটা কি সুন্দর দেখো, আমার একটা বন্ধু দিয়ে গেছে। আমি না জন্মাষ্টমী দিন ঠাকুরকে কোনো চালের ভোগ দিই না, তাই কালকে বানিয়ে দিয়েছিলাম মালপোয়া, তালের বড়া, 5 রকম ভাজা, লুচি, সুজি, ছানার পায়েস আর পনির কোপ্তা, আর ফল, মিষ্টি, নাড়ু এগুলো তো ছিলই। আর আজকে ঠাকুরকে দেব চালের ভোগ আর চালের পায়েস। পুজো এখন হলো, এবার রান্না করতে মানে ভোগ রান্না করতে যাব। আমি বললাম যে নন্দ উৎসব আজকে, সেটা আমাদের বাড়িতে, এবার অনেক জায়গায় আজকে জন্মাষ্টমী, তাদের হয়তো কালকে নন্দ উৎসব, ঠিক বলতে পারছি না। তো আমার বাড়িতে আজকে নন্দ উৎসব, কারণ যেহেতু আমরা কালকে জন্মাষ্টমীটা পালন করেছি। ভাজাটা হয়ে গেছে, আলুর দম বসিয়েছি। আর প্রতিবার ভাজাটা সবার লাস্টে করি, এবারে আগে করে নিয়েছি, কড়াইতে না অনেকটা তেল ছিল। তো আগে ভাজাটা করে আলুর দম করলাম, তারপরে পায়েসটা একটু মাঝখানে করবো, আলুর দমটা করে একটু পায়েসটা বসাবো। আজকে তো এমনি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এই যারা বেরিয়েছে তাদের খুব প্রবলেম হবে। নবান্ন ঘেরাও আছে, আমার তো ছেলে স্কুলে গেছে, এবার বলেছে যদি কোনো অ্যানাউন্সমেন্ট আসে তাহলে 12টার মধ্যে ছুটি যদি স্কুল থেকে দিয়ে দেয় তাহলে আমি আনতে যেতে পারবো না, তাহলে আপনাদের আনতে যেতে হবে। আর যদি যেমন 2:30টায় ছুটে, তখন যদি ছুটে তাহলে আমি নিয়ে আসবো। স্কুল গেছে, অফিসও যাবে, এখন কি হবে। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজকে বানিয়েছি হচ্ছে খিচুড়ি ভোগ, 5 রকমের ভাজা, আলুর দম, আর সবকিছুতে একটা 5 মিশালি তরকারি আর পায়েস। এই হচ্ছে ভোগ দিয়েছি, ঠাকুরকে দিয়েছি, বাবা লোকনাথকে ওখানে ভোগ দিয়েছি। তো এই কত কিছু তো বানিয়ে দেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু হয়ে ওঠে না। যেটুখানি করি মন থেকে করে, সব থেকে ঠাকুরের একটা আশীর্বাদ যে আমার সাথে সাথে আমার সঙ্গে যারা থাকে তারাও আমাকে খুব সাহায্য করে, সেই জন্য আমি করতে পারি। আবার পরের বছর যদি আরো ঠাকুর চায় তো আরো ভালো করে করতে পারবো। ধরে পুজো ভালোই গেল, এই প্রসাদ তোসাদ খেলো, আবার অফিসে একটু বেড়ে দিলাম, নিয়ে গেল। অফিসে একজন আছে খুব প্রসাদ ভালোবাসে, তাকেই দিয়ে দিলাম। আমার শুধু একটাই আফসোস লাগছে, আমার বোনের ছেলেটা খুব টকটক করে কথা বলে, ও আসলে মানে 16 কলা পূর্ণ হতো, ওর জন্যই মনটা খারাপ লাগছে যে সবকিছু করলাম, বাচ্চা মানুষ আসলে পরে ভালো। তার এত ওয়েদার বাজে, আসতে পারলো না, এখন একটু রোদ উঠেছে। দিলাম মালপোয়া, তালের বড়া কেমন হবে, খুবই ভালো হয়েছে। প্রসাদ ঠাকুরের ইচ্ছা, সবই খুব ভালো হয়েছে। এখন ওরা খেয়ে গেল, বললো খুব ভালো হয়েছে। তো এই আজকে ভিডিওটাও এখানে শেষ করলাম। এবছরের মতো জন্মাষ্টমী এভাবেই পালন হলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর ঠাকুরের কাছে একটাই চাইবো, সবারই যেটা চাওয়া, যাতে উপযুক্ত বিচারটা যেন আমরা পাই, এটাই শুধু চাওয়া। এই যে টিভি দেখছি না, বুকের মধ্যে একটা কেমন ভয় করছে, উল্টোপাল্টাও হয়ে যাচ্ছে, টিভিটা চালিয়েছে দেখছি আর গন্ডগোল হয়ে যাচ্ছিল। আর সবাই যাতে ঠিকঠাক সব কিছু থাকে, সেটাই। কত মানুষের এত কিছু হচ্ছে, বিপদ হতে পারে, সেটাই ভয় লাগে। রাস্তাঘাটে যারা বেরোয়, অফিস কাছারি, স্কুল কলেজ, খুবই চিন্তার বিষয়। সব কিছু থেকে মুক্তি পাক, যথাযুক্ত বিচার হোক, সেটাই চাইবো ভগবানের কাছে। তো ভিডিওটা শেষ করলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।